আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমি আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আপনার সাথে কিছু বিষয় শেয়ার করব যেগুলো আপনাদের বিজনেসের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে, বিশেষ করে যারা নতুন অবস্থায় ই কমার্স বিজনেস শুরু করতে চায়। তো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে যান দেখবেন আমার ম্যাক্সিমাম ভিডিও ই কমার্স বিজনেস রিলেটেড, এবং আমার এই চ্যানেলের নামটাই এই জন্য ই কমার্স থিসিস। আসলে চ্যানেলের নাম আগেই ই কমার্স থিসিস, কারণ আমি ই কমার্স বিজনেস রিলেটেড ভিডিও কিংবা গাইডলাইন কিংবা আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্যই এই নামটা সিলেক্ট করেছিলাম। তো আপনারা দেখবেন যে আমার ম্যাক্সিমাম ভিডিও ই কমার্স বিজনেস রিলেটেড, লেটেস্ট ভিডিওগুলো ই কমার্স বিজনেস রিলেটেড, এবং আপনি যদি মোস্ট ভিউ যে ভিডিওগুলো আছে পপুলার ভিডিও সেগুলোতে গেলেও আপনি ই কমার্স বিজনেস রিলেটেড ভিডিওই পাবেন। তো যাই হোক, তারপরও আমি যে বিষয়টা আজকে শেয়ার করতে চাই সেই বিষয়টা হচ্ছে যে এত ই কমার্স বিজনেস রিলেটেড ইনফরমেশন আপনার সাথে শেয়ার করতেছি, বাস্তবমুখী বিজনেস ইনফরমেশন, একদম রিয়েল লাইফ বিজনেস শুরু করে দেখাচ্ছি। তারপরও আপনারা যারা আমার এই ভিডিও দেখেন, আমার কাছে মনে হয় না যে আপনারা সবাই অনলাইনে বিজনেস করে সাকসেস, কিংবা আপনারা অনলাইনে সবাই বিজনেস করে সাকসেস হবেন। কারণ কি, আপনারা যদি সাকসেস হতেন তাহলে এই ভিডিও আপনার সামনে যাওয়ার কথা না, কিংবা আপনি এই ধরনের বিজনেস রিলেটেড ভিডিও দেখতেন না। এটা হচ্ছে বাস্তবতা। আপনি হয়তো বিজনেস শুরু করবেন, কিংবা বিজনেস শুরু করে আপনি হতাশ, এই জন্যই আপনি এই ধরনের ভিডিও দেখেন। এছাড়া আপনি যদি ইউটিউবে যান, ইউটিউবে যে ই কমার্স বিজনেস লিখে সার্চ দেন, কিংবা ই কমার্স বিজনেস শুরু গাইডলাইন, তাহলে আমার ভিডিও পাবেন, পাশাপাশি অন্যদের ভিডিও পাবেন। তো সবাই মোটামুটি ই কমার্স বিজনেস রিলেটেড ভিডিও দেয়, গাইডলাইন শেয়ার করে, টিপস দেয়, অনেক কিছুই দেয়। কিন্তু তারপরও দেখা যায় যে যারা ই কমার্স বিজনেস শুরু করে, ই কমার্স বিজনেস লিখে ই কমার্স বিজনেস লিখে সার্চ দেবো, ই কমার্স বিজনেস শুরু কীভাবে করবো, এটা লিখে সার্চ দিলাম। তো এটা লিখে সার্চ দিলে অবশ্যই এখানে আমার একটা ভিডিও আসার কথা। তো আমরা দেখি এখানে আসে কিনা। তো এই যে আমার একটা প্লেলিস্ট এখানে চলে আসছে, ই কমার্স বিজনেস শুরু A to Z গাইডলাইন। আর আমি যদি প্লেলিস্ট সিলেক্ট করি তাহলে মনে হয় আমার এটা আরও উপরে আসবে। আমি ফিল্টারে যাচ্ছি, ফিল্টারে যেয়ে ভিডিও না দিকে আমি ভিডিও না লিখে কিন্তু ভিডিও সিলেক্টে না থেকে আমি প্লেলিস্টে যাই। এখন অল সিলেক্ট আছে, প্লেলিস্টে গেলে এই যে সবার উপরে কিন্তু আমার এটাই আছে, ই কমার্স বিজনেস শুরুর A to Z গাইডলাইন। তো এটা কেন উপরে আছে? কারণ এটাতে মানুষ ভালো ইনফরমেশন পাচ্ছে, এটা থেকে মানুষরা উপকৃত হচ্ছে, এবং উপকৃত হওয়ার সবচেয়ে ইম্পর্টেন্স যে ভিডিওগুলো আছে সেগুলো হচ্ছে যে আমি আপনাদেরকে দেখিয়েছি যে মাত্র 10,000 টাকায় কীভাবে চায়না থেকে প্রোডাক্ট নিয়ে এসে একটা বিজনেস শুরু করে, কি সমস্যা হয়, কিভাবে লাভ করা যায়, আমি কি করেছিলাম, সব কিছু শেয়ার করছি এই জন্য। তো যাই হোক, আজকের যে মূল বিষয় সেটা হচ্ছে আপনারা এত ইনফরমেশন দেখার পরও কেন ফেল করেন কিংবা বিজনেসে সাকসেস হন না, এর মূল কারণ কি? আমরা শুরুতেই সবচেয়ে বড় ভুল করি, আর সবচেয়ে বড় ভুল যেটা হয় সেটা হচ্ছে আমরা বিজনেসটাকে অনেকটা মনে করি লটারির মতো, যে আমরা কুইকলি খুব ইনকাম করে ফেলবো, কুইকলি অনেক টাকা প্রফিট করে ফেলবো। আসলে বিজনেসটা ওই রকম হয় না। বিজনেস মানে একটা রিস্ক, কারণ বিজনেস যদি রিস্ক না হইতো মানুষ চাকরির প্রতি এত বেশি ইন্টারেস্ট হইতো না। চাকরি হচ্ছে অনেকটা সিকিউর জায়গা, ওই জায়গাতে আসলে অনেক বেশি টাকা ইনকাম না করা গেলেও কিন্তু একটা সেফ জোনে থাকা যায়। কিন্তু বিজনেসের ক্ষেত্রে আপনার অনেক বেশি টাকা ইনকাম করার সুযোগ আছে, আবার লস করার সুযোগ আছে। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে লস করি, কারণ হয়েছে কি আমরা প্ল্যান করে আগাতে পারি না। তো কেন আগাতে পারি না এই জিনিসটা আমি বলবো। আমি আমার নিজের কয়েকটা অনলাইন বেস বিজনেস লোকাল শুরু করেছিলাম মাল্টিপল টাইম, বিভিন্ন সময় আমি ট্রাই করছি। আমি ফেসবুক ভিত্তিক বিজনেস শুরু করা ট্রাই করছি, জেলা ভিত্তিক কিংবা শহর ভিত্তিক, এইরকম। আমি দেখছি যে বিজনেসগুলোতে যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে একটা বিজনেস শুরু করতে গেলে প্রথমে একটা লং টার্ম বিজনেস প্ল্যান লাগে। তো প্রথম যখন আমি বিজনেস শুরু করি আসলে আমি ওইভাবে লং টার্ম বিজনেস প্ল্যানই করতে পারি না। আমি জাস্ট মনে করছিলাম যে আমি প্রোডাক্ট নিয়ে আসলেই একটা প্রফিট মার্জিন রেখে কিংবা একটা প্রফিট মার্জিন করে আমি এইগুলো থেকে ভালো টাকা ইনকাম করতে পারবো। এইটা ছিল আমার বিজনেসের সবচেয়ে প্রথম দিকের যে ভুল সেগুলোর মধ্যে একটা। তারপরে আমার যে সমস্যা ছিল কিংবা যে ভুলের জন্য আমার প্রথম দিকের যে বিজনেসগুলো ফেল করে, এটা ছিল প্রোডাক্ট সোর্সিং। কারণ আমি সঠিক জায়গা থেকে প্রোডাক্ট সোর্সিং করতে পারি নাই। আর বাংলাদেশের ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবসায়িকরা দালাল। তো এই কারণে যে দেখা গেছে যে আমি আসলে যেখান থেকে সোর্স করছি তারা অরিজিনাল প্রোডাক্ট প্রডিউসার না, কিংবা প্রোডাকশন তাদের না, তারাও অন্য জায়গা থেকে প্রোডাক্ট নিয়ে আসে, প্রোডাক্ট সেল করে, এবং তারাও শুধু সেলিং করতেছে, তারা বিজনেস করতেছে না। অর্থাৎ তারা যে মানুষের হেল্প পাবে কিংবা কোয়ালিটিফুল প্রোডাক্টস দিবে এরকম কি কিছু না। তার কথা হচ্ছে যেই আসুক, নতুন পুরাতন যত ধরনের উদ্যোক্তাই আসুক, তাদের মূল টার্গেট হচ্ছে আমরা সেল করে প্রফিট জেনারেট করব, লং টার্ম বিজনেস রিলেশনশিপের দরকার নেই। তো এই জায়গাতে আমার একটা ভুল ছিল যে আমি শুরুতেই ভালো জায়গা থেকে প্রোডাক্ট সোর্স করতে পারি না। তো প্রথম যে মিস্টেক সেটা হচ্ছে
আমি আসলে প্ল্যান করি নাই। দ্বিতীয় মিস্টেক, আমি শুধু প্রফিট করার জন্য প্রোডাক্ট নিয়ে আসছিলাম। তৃতীয় মিস্টেক ছিল আমি ভুল জায়গা থেকে প্রোডাক্ট নিয়ে আসছি। চতুর্থ নম্বর মিস্টেক ছিল যে আমি আসলে তখনকার সময়ে, আমি এখন থেকে 10 বছর আগের কথা বলতেছি, 2014 সালের কথা, তখনকার সময় আসলে আমি ফেসবুক ভিত্তিক এত বেশি মার্কেটিং করতে পারি নাই, এবং তখন আসলে এত বেশি মার্কেটিং রিলেটেড এক্সপিরিয়েন্স আমার ছিল না 10 বছর আগে। তো যাই হোক, সব মিলে দেখা গেছে যে বিভিন্ন কারণে আমি আমার লোকাল কিংবা অনলাইন বেস যে বিজনেসগুলো ছিল সেগুলো আমি সাকসেস করতে পারি নাই। তো এইগুলা থেকে আপনারা যে জিনিসটা শিক্ষা নিতে পারেন বর্তমান সময়ে, যে আপনার বিজনেস করতে গেলে প্রথমে আপনি প্রফিটে চিন্তা করবেন না। প্রথম 6 মাস আপনি শুধু বিজনেস দাঁড় করানোর জন্য চিন্তা করবেন, এবং এই 6 মাস সময় আপনি কীভাবে চলবেন সেটা আগে থেকে এই টাকাটা আপনার হাতে সেভ রাখবেন। অর্থাৎ আপনি বিজনেস শুরু করে যদি চিন্তা করেন এই মাস থেকে আমার প্রফিট আসবে, আমি এই টাকা দিয়ে আমার সংসার চালাবো, আমার পড়ালেখা চালাবো কিংবা অন্য কিছু করব, তাহলে আপনি প্রথম মাসেই হতাশ হয়ে বিজনেস ছেড়ে দিবেন। তো আপনার দরকার কি, 6 মাসের টাকা আপনি নিজে চলার মতো, আপনার বিজনেস চলার মতো 6 মাসের টাকা প্রথমে হাতে রাখবেন। তারপর হচ্ছে এই 6 মাস আপনি খুব ভালোভাবে আপনার বিজনেসের মধ্যে সময় দিবেন। সেটা হচ্ছে মার্কেটিং, প্রোডাক্ট ডেলিভারি এবং প্রোডাক্ট সোর্সিং সব কিছুতে। তো এই দুইটা হচ্ছে বিজনেস শুরু করার পরের বিষয়, কিন্তু বিজনেস শুরুর আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, আপনি বিজনেস কীভাবে করবেন এই রিলেটেড স্কিলগুলো আগে থেকেই শিখে নেবেন। তো আমি আমার ভিডিওতে শুধু ই কমার্স বিজনেস নিয়ে কথা বলি না, ই কমার্স বিজনেস রিলেটেড ভিডিও দিই না, এইখানে আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিও দিয়ে থাকি, এবং এই চ্যানেলটা মূলত ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিও দিয়েই প্রথমে র্যাঙ্ক পায়, সবার নজরে আসে। এই জন্যই এই চ্যানেল দেখবেন সবচেয়ে পপুলার যে ভিডিও আছে সেটা অলরেডি প্রায় 3.5 লক্ষ মানুষের কাছে পৌঁছেছে, অর্থাৎ 3.5 লক্ষ মানুষ এই ভিডিওটা দেখছে, এবং সবাই এটাতে পজিটিভ কমেন্ট করছে, লাইক করছে, কিংবা সবারই পজিটিভ একটা মনোভাব ছিল। এইটা কমেন্ট কিংবা লাইকের রেশিও দেখে বোঝা যায় যে 95% মানুষ লাইক করছে। তার মানে এই ভিডিওটা যাদের কাছে গেছিলো সবাই হেল্প পাইছে কিংবা সবার জন্য হেল্পফুল ছিল। তো আপনার যে জিনিসটা দরকার, যদি ই কমার্স বিজনেস করতে চান, অবশ্যই আপনার ডিজিটাল মার্কেটিং স্কিল দরকার। আপনি এক্সপার্ট না হন, বেসিক হলো জানা দরকার। তো সব মিলে কি দাঁড়ালো, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যে জিনিসটা শেয়ার করলাম সেগুলো হচ্ছে, প্রথমে বিজনেস প্ল্যানিং ছিল না, প্রোডাক্ট সোর্সিং ভালো ছিল না, বিজনেসে হুট করে প্রফিট করার চিন্তা ছিল, এবং ভালো ডিজিটাল মার্কেটিং স্কিল ছিল না। তো এই জিনিসগুলো যেন আপনার না থাকে। আপনার ক্ষেত্রে যদি এই 4টা সমস্যা থাকে, তাহলে আপনিও বিজনেস রিলেটেড যত ভিডিও দেখেন জীবনও সাকসেস হবে না। তো আপনি এই সমস্যাগুলো ফিক্স করে বিজনেস শুরু করেন, তারপর দেখেন আপনার বিজনেস কেমন পজিশনে যায়, এবং ভালো পজিশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই মূলত আজকের এই ভিডিওর মূল বিষয়। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এই ভিডিও ইনফরমেশনগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের আরও ইনফরমেটিভ রিয়েল লাইফ বাস্তবমুখী ভিডিও যদি আপনি চান তাহলেও কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওতে লাইক দেবেন। ধন্যবাদ, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।